Hello friends. Hello everyone. আজকে আমরা নতুন টপিক নিয়ে এসেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে? এতদিন ধরে যে ইংলিশ টেন্সের উপরে যে ভিডিওগুলো যে লেসনগুলো দিয়েছি, আশা করি তোমরা সবাই সেই লেসনগুলো ফলো করছো, নোটিস করছো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করেছো বাড়িতে। সেই টেন্সের উপরে আমরা কিছু সেন্টেন্স দেব, সেটাকে আমি যেরকম বলবো, যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, যদি সিম্পল প্রেজেন্টে বলি সিম্পল প্রেজেন্টে করতে হবে। এর নাম হলো ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেটাতে করতে বলা হবে সেই সেন্টেন্সটা সেটাতেই চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো আজকে আমার দুজন স্টুডেন্টস আছে, দেখো তোমাদের দুজন ফ্রেন্ড, ওরা ক্লাস 6-এ পড়ে। আজকে ওরা করে দেখাবে যে ডু অ্যাজ ডাইরেক্টেড কীভাবে করতে হয়। আশা করি তোমাদের সিলেবাসেও পেয়ে যাবে। তো আজকে টেন্সের উপরে ডু অ্যাজ ডাইরেক্টেড নেব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের লেসনটা। তাহলে অলরেডি ওদের কোয়েশ্চেনগুলো অলরেডি বোর্ডে ওরা একটার পর একটা কোয়েশ্চেনগুলো লিখেছে, এরপরে অ্যান্সার হবে। দেখো কোয়েশ্চেনগুলো দেখতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেনগুলো কি আছে পড়ো তো তুমি, প্রীতম পড়ো। He sits under the tree. হি সিটস আন্ডার দ্য ট্রি। এটা করতে হবে কি, দেখো ব্র্যাকেটটা ফলো করো। ব্র্যাকেটে ডু অ্যাজ ডাইরেক্টেড লেখা আছে, কি করতে হবে দেখো, পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা, এই যে সেন্টেন্সটা আছে হি সিটস আন্ডার দ্য ট্রি, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট পড়ো তো। He has bought an umbrella. হি হ্যাজ ব্রট অ্যান আমব্রেলা, এটা কি করতে বলেছে, Present indefinite. পিআই মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এটাকে চেঞ্জ করে লিখতে হবে। নেক্সট, The farmer was walking in the field. the farmer was working in the field, এটা কি করতে বলা হয়েছে, Present perfect. প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ করে লিখতে হবে। নেক্সট, He told a lie. Present continuous. হ্যাঁ, হি টোল্ড আ লাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে সেটা লিখতে হবে। নেক্সট, বলে যাও। He has painted a picture. হি হ্যাজ পেইন্টেড আ পিকচার, এটা কি করতে হবে, Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, He flies a kite in the sky. হি ফ্লাইজ আ কাইট ইন দ্য স্কাই, Past indefinite. পাস্ট ইনডিফিনাইট করতে হবে। নেক্সট, He cuts a tree. হি কাটস আ ট্রি, এটাকে করতে হবে কিসে, Present perfect. প্রেজেন্ট পারফেক্টে। নেক্সট, The man is selling the books. the man is selling the books, Present perfect continuous. present perfect continuous. He puts the pen on the table. He puts the pen on the table, Present perfect. present perfect tense. He writes a letter. He writes a letter, he writes a letter, Later. past indefinite. টোটাল 10টা কোয়েশ্চেন দিয়েছি। এই 10টা কোয়েশ্চেন নীলেশ এবং প্রীতম করে দেখাবে, এবং তোমরা সবাই পেন এবং কপি নিয়ে বসে যাও, প্রত্যেকে কোয়েশ্চেনগুলো ভালো করে ফলো করো, এবং তারা কিভাবে করছে, কিভাবে চেঞ্জ করছে সেটা ভালো করে নোটিস করো। ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে প্রীতম কোনটা ভুল করছে বা নীলেশ কোনটা ভুল করছে, বা যদি ওদের কোনো ভুল হয়ে থাকে বা যদি তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে যে কেন এটা হলো, সেটা তোমরা কমেন্ট বক্সে এসে জানাবে। ঠিক আছে, শুরু করে দিচ্ছি আজকের ক্লাস, ডু অ্যাজ ডাইরেক্টেড। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, He sits under the tree. হি সিটস আন্ডার দ্য ট্রি, এটাকে করতে হবে ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? সো প্রীতম করতে চলেছে। প্রীতম, ক্যারি অন। তোমরা প্রত্যেকে কপি এবং পেন নিয়ে নিজেদের মতো ট্রাই করো, কারণ টেন্স নিয়ে অনেকগুলো লেসন দিয়ে দিয়েছি অলরেডি। যদি কোনো অসুবিধে হয় টেন্স বুঝতে, তোমরা আগের ভিডিওগুলো ফলো করতে পারো। আজকের এই ক্লাসটা মন দিয়ে দেখো, তোমাদের বন্ধুরাই করছে। অসুবিধা হলে অবশ্যই করে তোমরা টেন্সের লেসনগুলো দেখো এবং কমেন্ট করে জানো। He is sitting under the tree. He is sitting under the tree.
রাইট, তাহলে এটা কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তাহলে এখানে কি কোনো স্পেলিং গুলো ঠিক আছে কি দেখো তো নীলেশ। TING হবে, ডাবল TING হবে না নীলেশ, এই প্রীতম তাহলে ওটাকে ঠিক করো। SITTING সিটি। জানি এটা হয়তো অনেকে তোমাদের সকলের অনেকেরই মিস্টেক বেশিরভাগই হয়েছে যে SITING দিচ্ছ, এটা হলে মিস্টেক হয়ে যাবে, ডাবল টি হবে, রাইট। নেক্সট টাইম আশা করি আর ভুল হবে না। কি প্রীতম আর ভুল হবে না তো? তাহলে হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, কারেক্ট। এছাড়া একদম টেন্স প্রীতম পুরো পারফেক্ট লিখেছে, হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। ওটা মুছে ভালো করে লেখো, বন্ধুদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ ওটা সবটা মুছে আবার ভালো করে লেখো। ও একদম টেন্সটা পারফেক্ট লিখেছে, সামান্য একটা মিস্টেক ওটা স্পেলিং এ গেছে। নেক্সট টাইম এই ভুলটা তোমাদের আর সকলের হবে না। যে ভুলটা কমনলি করে থাকে সবাই যে SITING হবে না, এটা ডাবল টি হবে, সিটিং। ঠিক আছে, কারেক্ট। নেক্সট ওয়ান, এবার নীলেশ প্রীতম বসো। কি আছে দেখো তো কোয়েশ্চেনটা। He has bought an umbrella. ভালো করে বলো, কোন ফ্রেন্ড দেখেছে? He has bought an umbrella. He has brought an umbrella। কি করতে বলেছে? Bought. He has bought, not brought. He has bought an umbrella। এটাকে কি করতে বলেছে? Present indefinite. Present indefinite tense, রাইট। করে ফেলো নীলেশ, carry on। He has bought an umbrella, এটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। Right. কি লিখলে? He buys an umbrella. হ্যাঁ, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইটে হবে হি বাইজ অ্যান আমব্রেলা, কারেক্ট। আশা করি তোমরা সবাই এটা ঠিক লিখেছো, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট অনেক ইজি তোমাদের জন্য। ফার্স্ট এই টেন্সের শুরুতেই তোমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শেখো, তো এটা আশা করি সবাই ঠিক লিখেছো, রাইট। নেক্সট প্রীতম এসো। The farmer was working in the field. The farmer was working in the field। Present perfect. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রত্যেকে করো, প্রীতম করতে থাকো। The farmer has worked in the field. The farmer has worked in the field, correct Pritam। দেখি, good boy, very good boy, well done, well done। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমরা শিখে গেছো। যারা এখনো পর্যন্ত জানতে পারোনি এদেরকে ফলো করো, এদের ক্লাসগুলো। হ্যাঁ, the farmer has worked in the field। অনেকের হয়তো ঠিক হয়েছে, অনেকের আবার ঠিক হয়নি। ঠিক আছে, যাদের ঠিক হচ্ছে না ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম থেকে তোমাদের ঠিক হবে, একটু প্র্যাকটিস করতে হবে আর লেসনগুলো একটু ফলো করতে হবে, রাইট। নেক্সট ওয়ান, He told a lie. হি এর জোরে বলো। He told a lie. এটা কোন টেন্সে করতে হবে? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঝটাফট করে ফেলো, করো। হি told a lie, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখো। স্পোকেন ইংলিশ শিখতে গেলে এই প্রাইমারি বেসিক সেন্সগুলো থাকতে হবে, টেন্সের নলেজ, গ্রামাটিক্যাল নলেজ থাকতে হবে, তাই না? তাহলে কি হয়, স্পোকেন ইংলিশটা শেখাটা ফ্রুটফুল হয়। এরপরেই আমরা স্পিকিংটা আসবো, ঠিক আছে? প্রাইমারি সেন্সগুলো একটু করে নাও। কি হলো? He is telling a lie.
হি ইজ টেলিং আ লাই। কারেক্ট? আশা করি তোমাদের প্রত্যেকের ঠিক হয়েছে। হি ইজ টেলিং আ লাই। নেক্সট ওকে দাও, একটার পর একটা অল্টারনেট করে। He has painted a picture. হ্যাঁ, he has painted a picture. Present perfect continuous. Present perfect continuous প্রত্যেকে করতে থাকো। He has painted a picture. Present perfect continuous tense এ লেখো। বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, বন্ধুরা অনেকেই জানতে চাইছিলেন আমার কোনো শারীরিকভাবে সুস্থ আছে কিনা। না, আমি শারীরিকভাবে খুব একটা বেশি সুস্থ নই, তা সত্ত্বেও আমি একটু ট্রাই করছি শুধুমাত্র তোমাদের জন্যে। মন দিয়ে দেখো কি হলো। He has been painting a picture. He has been painting a picture. Correct. He has painted a picture. এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হবে? He has been painting a picture. Right? আর যদি কোনো আওয়ার বা ডে টাইম থাকে তাহলে তো টাইম দিয়ে দেবে for 2 hours or for 2 weeks. রাইট? তো এখানে টাইম নেই, মানে এই সেন্টেন্সটা ঠিক আছে। রাইট? খুব ভালো, খুব ভালো। প্রীতম খুব ভালো লিখছে, খুব ভালো করছে প্রীতম। খুব ভালো ক্যাচ করেছে। নেক্সট, He flies a kite in the sky. হি ফ্লাইজ আ কাইট ইন দ্য স্কাই। কোন টেন্সে দেখো তো? Present in the past indefinite. হ্যাঁ, হি ফ্লাইজ আ কাইট ইন দ্য স্কাই, এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। ফটাফট করে ফেলো, করো। তোমরা দেখছো যে তোমাদের ফ্রেন্ডসরা কত সুন্দর করছে। আশা করি তোমরাও শিখে গেছো এতদিনে। ভালো করে প্র্যাকটিস করতে থাকো। নতুন যদি কেউ চ্যানেলে চলে আসে তাদেরকে বারবার বলছি, টেন্সের ভিডিও দেওয়া আছে অনেকগুলি, 12টা টেন্সের ওপরে ভিডিও আছে, সেই ভিডিওটা যেন দেখে নেয়। নেক্সট কি হলো বলো তো? He flew a kite in the sky. He flew a kite in the sky. Correct. Right? তাহলে past indefinite tense কি হবে? He flew a kite in the sky. Correct. দুজনেই কিন্তু খুব সুন্দর করছে, তাই না? মানে এই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলে কাটটা কি হবে? কাটটা কাটই হবে। কাটটা কাটই হবে। হ্যাঁ, কাটের কোনো চেঞ্জ নেই। বসো ইংলিশ কাটটা। হ্যাঁ, দেখো নেক্সট কি আছে বলো তো? বলো আগে। The cuts. He cuts a tree. He cuts a tree. Present perfect. Present perfect tense লিখতে হবে। রাইট? দেখি কতজন তোমরা এটা ঠিক করতে পারো দেখি। He cuts a tree, এটাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঝটাফট করতে থাকো। আর কেউ যদি এখনই চ্যানেলটা দেখতে থাকো তাহলে সঙ্গে সঙ্গে তারা যেন কমেন্টে অ্যান্সারটা জানায়। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। কি হলো বলো তো? He has cut a tree. একদম পারফেক্ট। তোমরা কি ঠিক লিখেছো? না অনেকে কাটেড লিখেছো। দেখো কাটের কোনো চেঞ্জ হয় না। প্রীতম একদম পারফেক্ট লিখেছে। হ্যাঁ, কাটের কোনো চেঞ্জ নেই। এটা যদি তোমরা ভুল করে থাকো ওটা কারেকশন করে নাও। কাটের হয় না। He has cut a tree. Correct. Next. The man is selling the books. The man is selling the books. কি আছে কোয়েশ্চেন? Present perfect continuous. Present perfect continuous লিখতে থাকো, লিখে ফেলো তোমরাও।
এটা যদিও স্পোকেন ইংলিশের ক্লাস, তার সত্ত্বেও গ্রামারটা, প্রাইমারি গ্রামারটা জানতে হবে প্রত্যেককে বলছি। স্পোকেন ইংলিশ ক্লাস শিখতে গেলে, ভালো করে শিখতে গেলে প্রাইমারি যে গ্রামাটিক্যাল নলেজটা, এই যে টেন্সের নলেজ, এই বেসিক এগুলো অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা ইংলিশে মানে স্পিকিং করতে পারবে, রাইট? আগে এগুলো শিখে নাও, তারপরে আমরা আসছি কিভাবে স্পিকিং করতে হয়। স্পিকিং প্র্যাকটিসটা এরপরেই হবে। The man has been selling the books. The man has been selling the books, correct. তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে the man has been selling the books. Next, Pritam. He puts the pen on the table. Present perfect. লেখো he puts the pen on the table. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রত্যেকে লিখতে থাকো। খুব সুন্দর ক্লাস হচ্ছে, আমার খুব ভালো লাগছে যে এই ক্লাসটা খুব সুন্দর, মানে যেগুলি শেখাচ্ছি সেগুলি খুব মন দিয়ে এরা সেগুলি ফলো করে, যে কারণে এদের ভুল হচ্ছে না, খুব সুন্দর হচ্ছে। বলো তো কি লিখলে? He has put the pen. কারেক্ট, ফুটেরও কোনো চেঞ্জ নেই, ওকে? কাটের যেমন কোনো চেঞ্জ নেই, ফুটেরও কোনো চেঞ্জ নেই। He has put the pen on the table. On the table লেখো না, rest of the part লিখে না। He has put the pen on the table. Rest of the part as usual যেরকম থাকে বসে যায়। কারেক্ট, খুব সুন্দর হয়েছে প্রীতম, খুব ভালো। প্রীতম দারুণ করছে, খুব খুশি হয়েছি আমি। নেক্সট, He writes a letter. He writes a letter. এটাকে করতে হবে কি? ফার্স্ট ইনডেফিনাইট। বলো তো নীলেশ কি হবে? He wrote a letter. He wrote a letter. Very simple. দেখো, he wrote a, নীলেশ তো বলেই দিয়েছে, এটা ভেরি সিম্পল সেন্টেন্স। He wrote a letter. তাহলে এবারে ফার্স্ট টু লাস্ট কি হলো, কোয়েশ্চেন অ্যান্সার গুলো ফটাফট বলে যাও তো। He sits under the tree. He is sitting under the tree. একটু জোরে জোরে বলো। He has হাতের সঙ্গে হাত দিয়েছে কেন বলো? He sits under the tree. He is sitting under the tree. Tree. He has brought an umbrella. He buys an umbrella. The farmer was working in the field. The farmer has worked in the field. He told a lie. He is telling a lie. He has painted a picture. He has been painting a picture. He flies a kite in the sky. He flew a kite in the sky. He cuts a tree. He has cut a tree. The man is selling the books. The man has been selling the books. He Correct. puts the pen on the table. He has put the pen on the table. He writes a letter. He wrote a letter. ঠিক আছে, তাহলে যা যা কোয়েশ্চেন গুলো দেওয়া হলো, নীলেশ এবং প্রীতম অ্যান্সার গুলো কত সুন্দর করে লিখেছে। আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে, এবং যাদের যাদের ঠিকঠাক হয়নি, বুঝে উঠতে পারোনি, তারা অবশ্যই করে টেন্সের ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো। আশা করি তোমরাও পারবে। এরপরে আমরা আসবো স্পিকিং, ঠিক আছে? আমরা আসবো কি, স্পিকিংয়ে চলে আসবো, কিভাবে স্পিকিং প্র্যাকটিস করতে হয়। তো আমরা ইংলিশ গ্রামার নিয়ে যাব, আমরা একটা ক্লাস নিলাম। এইবারে আসবো আমরা যে সিম্পল সিম্পল সেন্টেন্সে কিভাবে আমরা টকিং করি ইংলিশে, রাইট? যেমন দেখো, আমি একটা একটা করে বাংলা বলবো, সেটা ইংলিশে করতে হবে, ঠিক আছে? আমি বাংলা বলা মাত্র সেটাকে ইংলিশে প্রত্যেকে তোমরা সেটাকে আমাদের সাথে সাথে বলবে, ঠিক আছে? নীলেশ বলবে, প্রীতম বলবে, তাদের সাথে সাথে তোমরাও বলতে থাকবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট। টুডেস টপিক ইজ
কনভারসেশন, বেঙ্গলি টু ইংলিশ। আমি বাংলাতে বলবো, তোমরা বলবে ইংলিশে, রাইট? তুমি কেমন আছো? How are you? আমি ভালো আছি। I am fine. তুমি কখন এসেছো? When have you come? আমি 2টোর সময় এসেছি। Uh, I have come at I have come at 2 p.m. আর বলো। I have come at 2 p.m. কারেক্ট। তোমরাও বলতে থাকো, এদের সাথে সাথে তোমরাও বলতে থাকো। তোমরা বলার পর একটু টাইম দেবে যাতে তোমাদের ফ্রেন্ডসরাও বলে, রাইট? তুমি কি খেতে ভালোবাসো? What do you like to eat? আমি ম্যাগি খেতে ভালোবাসি। Uh, I like to eat Maggi. I like to eat Maggie. I like to eat Maggie. ওকে, I like to eat Maggi. কিন্তু ম্যাগি খাবে না, ঠিক আছে? এটা স্পিকিং করছো জাস্ট, রাইট? নেক্সট, তুমি কি ভাত খাবে? Will you eat rice? No, না, এখন খাবো না। না, এখন খাবো না। No, no, I will not eat rice now. I will not eat rice now. No, I will not eat rice now. আমি এখন ভাত খাবো না, রাইট? তুমি কি বাজারে যাবে? Will you go to the market? হ্যাঁ, আমি বাজারে যাব। Yes, I go to market. বাজারে যাব। I will go to I will go to market. Yes, I go to market. I will I will go to market. Yes, I will go to market. মা কি তোমার সঙ্গে যাবে? Will your mom go with you? Will your mom go with you? Correct. Yes, মা আমার সঙ্গে যাবে। Yes, my mother Will go will go to market with to me. to market with me. Yes, my mother will go to market with me. Yes, my mother will go to market with me. Yes. Next. তুমি কোন ক্লাসে পড়ো? Which class do you read in? Which class do you read in? Which class do you read in? আমি ক্লাস 6 এ পড়ি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বাংলাতে কি বলবে? আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, বলো। I study in class 6. I study in class 6. Correct? তোমরা বলতে থাকো, রেডি? তুমি দুবার করে বলবে, ঠিক আছে? 2 টাইমস করে প্রত্যেকে বলবে, 2 টাইমস করে বলবে। তোমরা ওপর থেকে 2 টাইমস করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তুমি কি, তোমার ফেভারিট সাবজেক্ট কি? What's your favorite subject? What's your favorite subject? My favorite subject is English. My favorite subject is English. Correct? Nice. তুমি কি আম খেতে ভালোবাসো? Do you like to eat mango? Do you like to eat mango? Yes, I like to eat. like to eat. I like to eat mango. I like to eat mango. Yes, I like to eat mango. Correct? Next. তোমার বাবা কি কাল অফিসে যাবে? Will your father go to office tomorrow? Will your father go to office tomorrow? Yes, my father go to office tomorrow. Will. My father will go to office tomorrow. My father will go to office tomorrow. তোমার মা কি রান্না করছে? Is your mom cooking? Is your mom cooking? Yes. Yes, my mother will. My mother is cooking. My mother is cooking. Yes, my mother is cooking. বাবা আমার জন্য একটি ছাতা কিনে এনেছে। My father has bought an umbrella for me. My father has bought an umbrella for me. তোমার বাবা কি ছাতা একটি কিনেছে? তোমার বাবা কি ছাতা একটি কিনেছে? Yes, my father has bought umbrella. যেটা বলছি বেঙ্গলিতে, এটা ইংলিশে বল। তোমার বাবা কি একটি ছাতা কিনেছে? তোমার বাবা কি একটি ছাতা কিনেছে? Has your father bought an umbrella? Has your father bought an umbrella?
bought an umbrella. Bought an umbrella. Has your father bought an umbrella? ছেলেরা মাঠে খেলছে। Boys are playing in the field. The boys. The boys are playing in the field. মেয়েরা মাঠে দৌড়াচ্ছে। The girls are running in the field. Correct. The girls are running in the field. সে গাছের তলায় বসে আছে। He is sitting under the tree. He is sitting under the tree. ছেলেটি রাস্তার ওপর সাইকেল চালাচ্ছে। The boy is cycling on the road. boy is cycling in the road. On the road. The boy is cycling on the road. The The boy boy is cycling on the road. লোকটি ফল বিক্রি করছে। The man is selling fruits. The man is selling fruits. মেয়েটি গান গাইছে। The girl sings a song. The girl is singing The girl is singing a song. a song. The girl is singing a song. মেয়েটি একটি গান গাইছে। অন্ধ লোকটি ভিক্ষে চাইছে। The blind man is begging. The blind man is begging. Correct. তারা ইংলিশে কথা বলছে। তারা ইংলিশে কথা বলছে। They speak. They speak. are speaking in English. They are speaking in English. They are speaking in English. They are speaking in English. আমি ভাত খেয়েছি। I have eaten rice. আমি একটি চিঠি লিখেছি। সেম জিনিস বলো। I have written a letter. I have written a letter. আমি একটি চিঠি লিখেছি। I have written a letter. Correct. তারা গতকাল মাঠে ফুটবল খেলছিল। They were playing football yesterday. মাঠে They were playing football in the field yesterday. Correct. গতকাল বাবা অফিসে গিয়েছিল। My father went to office tomorrow. Yesterday. Yesterday. গতকাল বাবা অফিসে গিয়েছিল। My father went to office yesterday. আগামীকাল আমি স্কুলে যাব না। I will not go to school tomorrow. I will not go to school tomorrow. আগামীকাল স্কুলে আগামীকাল রবিবার। আগামীকাল রবিবার। Tomorrow is Sunday. Correct. Tomorrow is Sunday. আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। I have been reading books for 2 hours. Correct. I have been reading books for 2 hours. আমি 1 ঘন্টা ধরে খেলা করছি। I have been playing for 1 hour. Correct. I have been playing for 1 hour. I have been playing for 1 hour. Yes. সে রোজ আমাদের বাড়িতে আসে। He comes to our house every day. He comes to our house every day. আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাব না। I will not go to I your will house. not go to house tomorrow. I will not go to house. your I তোমার বাড়িতে। will not go to your house yesterday. Tomorrow. Tomorrow. আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাব না। I will not go to your house tomorrow. I will not go I to your will house not go to your house tomorrow. বইটা টেবিলে রাখো। বইটা টেবিলে রাখো। Put the book on the table. Put the book on the table. পেনটা টেবিলে রাখো। Put in the table. Put the pen Put the pen on the table. Put the pen on the table. on the table.
On the table. আমি এখন ইংরেজি শিখছি। I am learning English now. I am learning English I am now. learning দুজন English now. একসাথে। I am learning English now. I am learning English now. English now. দুজন একসাথে। I am learning English now. I am learning English now. বাবা মায়ের কথা শুনে চলা উচিত। We should obey our parents. We We should should obey our parents. Once more. We should We obey should obey our parents. Okay, next. মিথ্যে কথা বলা উচিত নয়। We should not tell a lie. We should not tell a lie. We should not We should tell a not lie. Tell a lie. সবসময় সত্যি কথা বলবে। Always speak the truth. Always Speak the truth. আমরা প্রতিদিন স্কুলে যাব। We will go to school We every will day. go to school every day. We will go to school every day. We will go to school every day. আমরা প্রতিদিন মাঠে খেলতে যাব। We We will will go go to to play every day in the field. In the field. We will go to play in the field We every will day. go to play in the field every day. Correct? আমরা রোজ সকালে ঘুম থেকে উঠব। We will wake up early in the morning. We wake We will wake up early in the morning. wake up in the morning. We will. We will up wake early in the up morning. early in the morning. দেরি করে ঘুম থেকে উঠো না। Don't wake up late. Don't wake up late. Don't wake up late. late. মাকে রান্নাতে সাহায্য করো। Help your mom in Help your cook. mom in cook. Help your mom in cook. Help your mom in cook. In the kitchen. In the kitchen. Help your mom in the Kitchen. Help your mom in the kitchen. বাড়ির কাজে বাবা মাকে সাহায্য করো। Always help your Always parents help in your parents. housework. Always help your parents in housework. Always help your Help your parents. parents of in housework. আজকের ক্লাস শেষ হলো। Today's class is over. Today's class is over. Today's class is over. দেখা হচ্ছে পরের ভিডিওতে। See you in the next See you in the video. next video. See you in the next video. Tada. Bye. Bye.